এবার জাতীয় সঙ্গীত ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে উগ্রপন্থীরা। তিনি বলে দিয়েছেন নাকি রবীন্দ্রনাথেরই জাতীয় সঙ্গীতটি বাদ দিয়ে দেওয়া হবে, তার জায়গায় কোরআনের কিছু পোর্শন দিয়ে নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হবে। প্রিয় দর্শক, 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে জাতীয় সঙ্গীত নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয় সঙ্গীত সেটা পরিবর্তন করে কোরআনের কিছু আয়াত দ্বারা জাতীয় সঙ্গীত হবে। এই নিয়ে মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে যে আসলে জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কি না, এবং যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ও তাহলে সেক্ষেত্রে কোনটা হবে, কোরআনের আয়াত দ্বারা কি জাতীয় সঙ্গীত হবে না অন্য কিছু এখানে যুক্ত করা হবে। সঙ্গীত শিল্পী নোবেল সে বলেছিল জেমসের যে গাওয়া গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেইটা জাতীয় সঙ্গীত হিসাবে দেওয়ার জন্য। তাহলে মাদ্রাসার স্টুডেন্টরা এই জাতীয় সঙ্গীত তো মেনে নেবে না। আমি তোমায় ভালোবাসি এটা পাঠ করবে স্কুলের ছাত্ররা, কিন্তু কিছু কিছু ইসলামের শত্রুরা এটা পাঠ করাতেছে। মাদ্রাসা ছেলেরা বলছে তারা জাতীয় সঙ্গীত গাইবে না। কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মতামত যে জাতীয় সঙ্গীত কোনটা করলে ভালো হয়, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন।